এসআইআর হয়রানির প্রতিবাদে যুব তৃণমূলের প্রতিবাদ সভা থেকে বিজেপি বিধায়ককে প্রাক্তন করার হুঁশিয়ারি দিলেন মালদা জেলার যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস। কংগ্রেসকে ধাপ্পাবাজ এবং সিপিএমকে ধান্দাবাজ বলে কটাক্ষ করেন তিনি। পাল্টা তীব্র প্রতিক্রিয়া গেরুয়া এবং হাত শিবিরের। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রবিবার পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে যুব তৃণমূলের তরফে এসআইআর হয়রানির প্রতিবাদে একটি প্রতিবাদ সভা করা হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, জেলা তৃণমূলের সহ সভাপতি প্রসূন ব্যানার্জি, জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ হালদার প্রমুখ। মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে যুব সভাপতির অভিযোগ, যেভাবে মানুষকে লাইনে দাঁড়িয়ে হয়রানি করা হচ্ছে, ঠিক সেইভাবে এখানকার বিজেপি বিধায়ককে গণনার দিন লাইনে দাঁড়িয়ে প্রাক্তন করব। শুনে নিন মঞ্চ থেকে কি বলছেন যুব তৃণমূলের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস। যেভাবে মানুষকে বিপদে ফেলা হচ্ছে, যেভাবে মানুষকে লাইনে দাঁড় করানো হচ্ছে, এই লাইনে কিন্তু আগামী দিন আমরা এই মঞ্চ থেকে বলে যাই, যিনি একটু দূরে গ্যাসের দোকানের উপরে দাঁড়িয়ে মাইকে বিজেপির এমএলএ আমাদের বক্তব্য শুনছেন, আপনাকে আগামী দিন মে মাসে কাউন্টিং হলের বাইরে লাইনে দাঁড় করাবো আর আপনাকে প্রাক্তন এমএলএ করবো তৃণমূলকে দিয়ে। আজ এই কথা এখান থেকে আমরা পরিষ্কারভাবে বলে গেলাম। তৃণমূল বিজেপিকে হারাবে, তার জ্বলন্ত উদাহরণ অরুণা মাডি, যিনি আমাদের উত্তর মালদার বিজেপির সাংসদ, তার সহধর্মিনী। এই কংগ্রেস দলের দুজন নেতা নেত্রী হয়েছে, একজন আমাদের দলেই ছিলেন, তিনি এখন এসআইআর নিয়ে বলছেন। আমরা তার কাছে প্রশ্ন করতে চাই, তার প্রতিবাদটা তিনি তৃণমূলে থেকে করেননি কেন? আর কংগ্রেসের যিনি সাংসদ, আমি তার কাছে প্রশ্ন করতে চাই, যখন দেশের প্রধানমন্ত্রী আসলো ফটো শুট করার জন্য আপনি পাশে দিয়ে দাঁড়ালেন, মানুষ যে এসআইআর এর নামে হয়রানি হচ্ছে, মানুষকে যে বিজেপি লাইনে দাঁড় করাচ্ছে, সেই কংগ্রেসের সাংসদ নরেন্দ্র মোদীর সামনে কেন প্রতিবাদ করলেন না? এই জবাব আমরা চাই। যদি প্রতিবাদ না করতে পারেন, আমরা ধরে নিতেই পারি আপনারা বিজেপির বি টিম হয়ে কাজ করছেন। বিশ্বাস রাখবেন তৃণমূল কংগ্রেসের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। সুপ্রিম কোর্টে লড়াই করে যখন লজিক্যাল আজকে আপনারা 5 বছর এই এলাকার মানুষ, আপনারা বিধায়কের কাছ থেকে কি পেয়েছেন? এখানকার যিনি বিধায়ক হলেন 5 বছর ধরে, তিনি কি দিয়েছেন? কতবার মানুষের পাশে দাঁড়িয়েছেন? কোন এলাকায় কাজ করেছেন? কোনটা মানুষের পাশে দাঁড়িয়েছেন? শুধুমাত্র ধর্মের কথা বলে আর সুড়সুড়ি দিয়ে আপনি ভোট পাবেন, সেই জিনিস হবে না। 2026 সালে বাংলায় যে ব্যাপক আসন নিয়ে তৃণমূল কংগ্রেস আসছে, সেটা কিন্তু নিশ্চিত। চতুর্থবারের জন্য বাংলার গদিতে নাম করে যখন মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে বিজেপি, যখন এসআইআর এর নাম করে মানুষকে হয়রানি করছে, কত মানুষ সুসাইড করেছে, তখন এই কংগ্রেসের সাংসদ আর কংগ্রেসের যিনি প্রতিনিধিত্ব করছেন সাংসদের, উনি প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ফটোশ্যুট করছেন। অথচ প্রধানমন্ত্রীকে এই বাংলার মানুষের যে হয়রানির কষ্টের কথা ইনি মোদির সামনে তুলে ধরার মতো ক্ষমতা রাখেন না। এরা হচ্ছে বিজেপির বি টিম, আর এই কংগ্রেস হচ্ছে মালদা জেলায় বিজেপির বি টিম হয়ে কাজ করছে। দেখুন, আমি আপনাদেরকে পরিষ্কার বলি, 5 বছর ধরে ওল্ড মালদার বিজেপি বিধায়ক যিনি আছেন, তিনি শুধু গ্যাস বিক্রি করেছেন, মানুষকে গ্যাস দিয়েছেন, মিথ্যা কথা বলেছেন, আর উনি গ্যাস বিক্রি করেছেন। উনাকে তৃণমূলের নেতৃত্বে প্রাক্তন এমএলএ করব, এটা আজ বলে গেলাম। এসআইআর এর মানুষের যে হয়রানি, তার বিরুদ্ধে আইনিভাবে এবং মানুষের পাশে দাঁড়িয়ে প্রকৃত মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। সব কথা বলছে, তাদের মুখটা আগে আয়নায় দেখতে হবে। তাদের এই কথা মানায় না। ফটোশ্যুট তারাই করেন যারা এগুলো কথা বলছেন। একটা প্রধানমন্ত্রী এসছেন, প্রধানমন্ত্রীর কাছে দাবি দাওয়া নিয়ে লিখিতভাবে আমাদের সাংসদ ঈশা খান চৌধুরী তার কাছে তুলে ধরেছেন। 1 নম্বরে ছিল এসআইআর নিয়ে হয়রানি বন্ধ করতে হবে মানুষকে, এবং গঙ্গার একটা যে ভাঙনের যে সমস্যা মালদা জেলায়, সেই ভাঙন সমস্যা থেকে মানুষকে রক্ষা করতে হবে। এয়ারপোর্টের দাবি নিয়ে এবং অন্যান্য দাবি নিয়ে
প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে দাবি করেছিলেন। এটাই তো সৌজন্য। মানুষের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে, এটাই হচ্ছে গণতন্ত্র। এবং যারা যখন কোনো দল থেকে কোনো রাজনৈতিক নেতা যখন তাদের দলে যায় তখন তারা খুব ভালো হয়ে যায়, আর যখন তাদের কাছ থেকে যখন মানুষের কাজ করতে পারছে না, সমস্যা হচ্ছে, যখন তারা মানুষের কাজ করার জন্য যখন তাদের ঘরে ফিরে আসে তাদেরকে কটাক্ষ করা হচ্ছে। আমরা বলবো নিজের মুখটা আগে আয়নায় দেখুক। তারা ফটোশ্যুট করার জন্য বা এই যে এসআইআর নিয়ে যে আন্দোলনগুলো করা হচ্ছে তাদের মানায় না, এসআইআর মানায়, এই আন্দোলন মানায় না। কারণ তাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি থাকতে বাংলায় এসআইআর হতে দেব না। এসআইআর নিয়ে তো তৃণমূল ডবল স্ট্যান্ড নিয়েছে। তারা ফর্ম ফিল আপ করছে, ফর্ম জমা দিচ্ছে। তাদের তো নেত্রী বলেছিল মমতা ব্যানার্জি এসআইআর মানছে না, মানবো না। কেন ফর্ম ফিল আপ করছে? দম থাকলে ফর্ম না ফিল আপ করুক। ডবল স্ট্যান্ড আছে। হ্যাঁ, ভোট রক্ষা কমিটি বানিয়েছে, কেন করেছে? আর এখানে এসে লেকচার মারছে তৃণমূল নেতারা, যুব তৃণমূল সব নেতারা। এটা মালদা বিধানসভা। মালদা বিধানসভা হচ্ছে এটা গেরুয়া মাটি এটার এখানকার। গত নির্বাচনে, গত লোকসভাতে 64,000 ভোট লিড হয়েছিল মালদা বিধানসভায়। এখানকার মানুষ, এখানকার যারা ভোটার না, তারা অনেক সচেতন। তারা চোরটাকে পছন্দ করে না। তৃণমূলের সবাই তো চোরটা। আরে গোপাল চন্দ্র সাহা একজন ব্যবসায়ী। বাঁচতে গেলে তো অর্থের প্রয়োজন আছে। চুরি করে বাঁচবে নাকি? ব্যবসা থেকে যত সামান্য যেটা ইনকাম করি সেখান থেকে আমার পরিবার চলে, সেখানে সংসার চলে। তো সেটাকে আমার অপরাধ ব্যবসা করাটা? তারা কি বলতে চায়? এই বিধানসভা বিজেপির বিধানসভা আছে। সামনে বিধানসভা নির্বাচনে এখানে বিজেপির যিনি প্রার্থী